হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম চিংড়ি মাছের দো পেঁয়াজা। এটি খুবই সহজ এবং কম সময়ে তৈরি করার মতন একটি রেসিপি। আর এর জন্য প্রথমেই বড় সাইজের চিংড়ি নিয়ে ভালোভাবে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন সামান্য লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে চিংড়িটাকে মাখিয়ে নিতে হবে। এখন একটি কড়াই গরম করে সেখানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। আপনারা পরিমাণ মতো তেল নিয়ে নেবেন। তেল গরম হয়ে গেলে চিংড়িগুলোকে আমি এখানে ঢেলে দিচ্ছি এবং খুব ভালোভাবে এপিট-ওপিট উল্টে ভেজে নিতে হবে। আপনারা একটু সময় নিয়ে চিংড়িগুলোকে ভালো করে ভেজে নেবেন, তাহলে এই স্বাদটা আরও অনেক বেশি মজাদার আসবে। আমার চিংড়িগুলো ভাজা শেষ হয়ে গিয়েছে। এখন আমি এটিকে একটি বাটিতে তুলে নিচ্ছি। এখন এখানে এক বাটি পরিমাণ পেঁয়াজ কুচি এবং 5-6টি মরিচের ফালি নিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণে তেল নিয়ে নিয়েছি। চুলার আঁচ মাঝারি হাই হিটে রেখে ভালো করে পেঁয়াজগুলোকে এভাবে ভেজে নেবেন। এখন হাফ চা চামচ থেকেও কম আদা বাটা এবং খুবই অল্প পরিমাণে রসুন বাটা নিয়ে নিচ্ছি। যেহেতু চিংড়ি ভাজার সময় লবণ দেওয়া হয়েছিল, সেহেতু এখানে লবণ দেওয়ার সময় একটু পরিমাণ বুঝে দিবেন। আমি এখানে খুব সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। খুব সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, সামান্য পরিমাণে জিরা গুঁড়া নিয়ে একটু পানি দিয়ে আমরা বেশ ভালোভাবে এটাকে কষিয়ে নেব। একটু কষানো হয়ে গেলে এভাবে ভাজা চিংড়িগুলোকে দিয়ে দিচ্ছি। এখন এখানে একটি টমেটো এভাবে কিউব করে কেটে সেটাকে অ্যাড করে দিচ্ছি। টমেটো দেওয়ার পর এভাবে বারবার নাড়াচাড়া করে খুব সামান্য পরিমাণে পানি দিয়ে হাই হিটে আমি রান্নাটি করে নিচ্ছি। এই রেসিপিটি করতে খুব বেশি সময় লাগে না এবং ঢাকনা দিয়ে ঢাকতেও হবে না। একদম হাই হিটে রেখে বারবার নাড়াচাড়া দিয়ে এভাবে ঝোলটা যখন টেনে যাবে এবং তেলটা যখন বের হয়ে আসবে রান্না থেকে, তখনই আপনারা এটাকে উঠিয়ে নেবেন। দেখুন, আমি একটু সময় নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। যখন রান্নাটি একটু শেষ পর্যায়ে চলে আসবে, তখন চুলার আঁচটা আস্তে আস্তে মিডিয়াম হিটে নিয়ে আসবেন এবং দেখুন এটা কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। তেল বের হয়ে আসছে, তার মানে এখন আমার রান্নাটি হয়ে গিয়েছে। এখন আমি এটিকে একটি বাটিতে বেড়ে নিয়েছি। এটা খুবই মজাদার এবং সুস্বাদু একটি রেসিপি এবং খুবই অল্প সময়ে এটি আপনারা তৈরি করে ফেলতে পারবেন। তাহলে ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।